এই সৌদি আরবে আসার পর আমি এটাই বুঝলাম যে বাংলাদেশের মাটি হলো সোনার মাটি। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে আপনার যে কোনো একটা গাছ লাগাইলে দেখা যায় যে অ্যাকচুয়ালি যে টোটালি আপনার গাছে পানি দিরা কোনো মেহনত করে কিছু করি না। আর এই সৌদি আরবে একটা গাছের ভিতরে মনে করুন আপনার এই গাছের ভিতরে ২টা ৩টা লোক এটা আপনার কাজ করে। কেন কাজ করে? শুধু পানি দিব, এটা পরিষ্কার করব, এটা গাত্তা করব, এইসবের লেগে। একদিন যদি পানি না দেয় গাছ যাবো মইরা এগুলা। কথা বুঝতে পারছেন? আর বছরের ভিতরে আপনার কমসে কম ১০,০০০ রিয়ালের মতন, বাংলাদেশে ২ লাখ ৩ লাখ টাকার মতন এই পুরা খেজুর গাছের আপনার ওষুধ দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যেটাতে মনে করেন আপনার আরবিতে বলে দাওয়া দেওয়া হয়, ঠিক আছে? যে কোনো দাওয়া, যেমন দাওয়া দেওয়া হয় পোকামাকা মরার জন্য, দাওয়া দেওয়া হয় আপনার গাছ বেশি সুস্থতা আর এমন থাকার জন্য, শক্তিশালী থাকার জন্য এইসব ধরনের দাওয়া দেওয়া হয়। দেখেন সৌদি আরবের পরিস্থিতি, প্রত্যেক দিন পানি দেওয়া হয় নিচে, প্রত্যেক দিন। কত মেহনত করতে একটা গাছের পিছনে। আর বাংলাদেশে যদি এত মেহনত যদি করা হতো, আমার মনে হয় আর সফলতা 10 গুণ বেশি পাইতো। বাংলাদেশে কোনো গাছের ভিতরে এত মেহনত করা অ্যাকচুয়ালি হয় না, এত পরিশ্রম করা হয় না অ্যাকচুয়ালি, টোটালি পরিশ্রম করা হয় না। দেখেন প্রত্যেকটা গাছের ভিতরে পানি দেওয়া হয়, প্রত্যেকটা গাছের ভিতরে পানি দেওয়া, প্রত্যেকটা গাছের ভিতরে পানি দেওয়া হয়। এই সকাল হইলেই প্রত্যেকটা গাছের ভিতরে পানি দেওয়া হইব। ইনশাল্লাহ এবার ভাবতে পারেন যে বাংলাদেশের মাটি আর বাংলাদেশ সোনার দেশ, অথবা ছোটোখাটো হইতে পারে কিন্তু সোনার দেশ। আমরা যদি একটা আম খাই যদি রাস্তার ভিতরে ফালাই দিই, এই বড়াটাই এই হয়ে যায় গাছ। আর এই জায়গায় আপনার গাছও সহজে গাছ হইতে চায় না, এটার ভিতরে প্রচুর পরিশ্রম করতে হয়। একটা গাছ যদি বড় করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয়।